শ্রী হনুমানের অভিশাপেই শ্রীরামের বনবাস হয়েছিল এবং সেই অভিশাপের কারণেই লঙ্কার অধিপতি রাবণ শ্রীরামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। শুনে অবাক হলেন নিশ্চয়ই। ভাবছেন আজ কবি গল্প শোনাচ্ছি? আগে না, একদমই ঠিক শুনেছেন। সনাতন ধর্মকথার কাজই হল সনাতন ধর্মের অন্যতম অজানা তথ্য খুঁজে বের করা এবং সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা। আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে জেনে নিই কেন শ্রী হনুমান শ্রীরামকে অভিশাপ দিয়েছিলেন, আর এ কথা আদৌ কি সত্যি নাকি আর 5টা গল্পের মতোই এগুলো একটা ভুয়ো গল্প মাত্র। তাহলে প্রথমেই চলে আসি আসল ঘটনায়। শ্রী হনুমান হলেন দেবাদিদেব মহাদেবের অবতার, এ কথা আমরা সকলেই জানি। আমরা পুরাণে দক্ষ যজ্ঞের কথা অনেকেই পড়েছি। এই যজ্ঞ চলাকালীন মহাদেবের স্ত্রী সতী নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন এবং মৃত্যুবরণ করেন। এই ঘটনা মহাদেবের কানে পৌঁছতেই তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন যজ্ঞস্থানে। এরপর তিনি দেবী সতীর মৃতদেহ কাঁধে তুলে নেন এবং শুরু করেন তাণ্ডব নৃত্য। মহাদেবের তাণ্ডব নৃত্য শুরু হতেই কেঁপে উঠল আকাশ, পাতাল এবং মর্ত্য। সবাই বুঝল পৃথিবী ধ্বংসের সম্মুখীন, কারণ ভগবান শিবের ক্রোধের কাছে সমস্ত দেবতারাই অক্ষম। এই সময় দেবর্ষি নারদ একটি উপায় বের করলেন। তিনি পৌঁছে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু জগতের ধারক, বাহক এবং পালক। নারদ গিয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন মহাদেবকে আটকানোর, কিন্তু মহাদেবের তো আদি এবং অন্ত কিছুই নেই, তার সৃষ্টি বা ধ্বংস বলেও কিছু নেই, তাই কোনো দেবতাই তাকে চটানোর সাহস রাখেন না। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এবং দেবী সতীর সমস্ত দেহকে 51টি ভাগে ভাগ করে দিলেন। দেবী সতীর দেহের 51টি অংশ 51টি জায়গা গিয়ে পড়ল। এই জায়গাগুলি এক একটি শক্তিপীঠ নামে পরিচিত হল। এদিকে দেবী সতীর শরীর টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তেই ভগবান শিব বুঝতে পারলেন তার কাঁধ ভারশূন্য হয়ে পড়েছে। তখনই কাঁধের দিকে তাকিয়ে দেখলেন সেখানে দেবী সতী নেই। এরপর তার ক্রোধ শান্ত হল এবং তাকে বিষাদ ঘিরে ধরল। রাগে কষ্টে ভগবান শিব ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, আর এই অভিশাপের ফলে ভগবান বিষ্ণু মর্তলোকে জন্মগ্রহণ করবেন এবং তাকেও স্ত্রীর থেকে দূরে থাকার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু ভগবান শিবের ক্রোধ ঠান্ডা হলে তিনি নিজে অনুতপ্ত হলেন এবং বিষ্ণুর কাছে গিয়ে জানালেন এই অভিশাপ তো তিনি ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু তিনি শ্রী হনুমান রূপে জন্ম নেবেন এবং ভগবান বিষ্ণুর অংশ ভগবান শ্রীরামের সর্বক্ষণের দাস রূপে তার সেবা করে যাবেন। এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু রাম নামে অযোধ্যার রাজা দশরথের সন্তান হিসাবে জন্ম নিয়েছিলেন এবং দেবী লক্ষ্মী সীতা রূপে মর্তে জন্মগ্রহণ করেছিলেন। এদিকে ভগবান শিবের অভিশাপের ফলস্বরূপই রাবণ সীতাকে অপহরণ করেছিলেন এবং শ্রীরামকে স্ত্রীর সাথে বিচ্ছেদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে